হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছে সবাই? আমি তো অনেক ভালো আছি। আজ তো ছিল আমার বান্ধবীর বাড়িতে আইবুড়ো ভাত, আর সেটা খাওয়ার জন্যই আমি তো চলে যাচ্ছিলাম বান্ধবীর বাড়ি। এটা ছিল আমার দ্বিতীয় আইবুড়ো ভাত, কারণ প্রথমটা আমি আমার মামা বাড়িতে খেয়েছিলাম। আমি খুবই এক্সাইটেড এটার জন্য যে ওর সাথে আমার আবার দেখা হচ্ছে, কারণ লাস্ট দেখা হয়েছিল ওর বিয়েতে। অনেক দিন পর আজ ওর সাথে আমার দেখা হবে। তো কথা বলতে বলতে আমি তো চলে এলাম আমার বান্ধবীর বাড়ি। তো দেখতেই পাচ্ছি ও ফোন নিয়ে দাঁড়িয়েছিল, আমার ভিডিও করছিল। যাই হোক, তারপরে তো আমাকে টিফিন খেতে দিয়েছিল। টিফিন খাওয়া তো কমপ্লিট, এরপরে তো ও আমাকে রেডি করে দিচ্ছিল আইবুড়ো ভাত খাওয়ার জন্য। কাকিমা আমাকে শাড়িটা দিয়েছে, আর আমার তো শাড়িটা খুবই পছন্দ হয়েছে। এরপরে তো আমি একটু নিজে রেডি হচ্ছিলাম। তারপরে আবার তো রানী আমাকে কানের আর গলার পরিয়ে দিয়েছিল, যদিও সব গয়নাগুলোই ওর ছিল, আমি বাড়ি থেকে কিছুই আনিনি। তো আমি বলেছিলাম সিম্পল শাড়ি পরবো, আর কিছু পরবো না, তাও ও আমাকে জোর করিয়ে সাজিয়ে দিয়েছিল। এটা ছিল আমার আইবুড়ো ভাতের লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদিও সমস্ত ক্রেডিটটা আমার প্রিয় বান্ধবীরই। তো যাই হোক, তারপরে ও বলেছিল চল একটু ফটোশ্যুট করব, সেই জন্য আমি বেরিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য। এখানে তো প্রচণ্ড রোদ লাগছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। তারপরে একটু চলে যাচ্ছিলাম ওদের বাড়ির পেছনের দিকে, কারণ সেই দিকে ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর জায়গা। তারপরে এখানে তো কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তো তোমরা সবাই জানো ও আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছে। পেছনে দেখো ফটোশ্যুট অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ছোটোখাটো সরষা গাছের একটা বাগান আছে, চলছে। চলো দেখাই ও কি করছে। এই দেখো, এখন একটা খুব ভালো ছবি তোলা হয়েছে, সেটা নিয়ে ডিসকাশন চলছে। না, বৃদ্ধিতে সাদা পড়তে লাগে। দেখ, আমি আগে থেকে বলছিলাম রেডি হতে। এরপরে তো আমি চলে গেছিলাম ওদের বাড়ির পাশে একটা সরষা ফুলের বাগানে। আর এখান থেকে ফটোর ভিউজটা খুবই সুন্দর আসছিল। তো অনেক ফটো তোলার পরে আমরা তো চলে এসেছিলাম আইবুড়ো ভাত খাওয়ার জন্য, কারণ অনেকটাই টাইম হয়ে গেছিলো। এরপরে কাকিমা তো আমাকে মালা পরিয়ে দিচ্ছিল। আমরা তো সবাই শাঁখ বাজান নিয়ে হাসছিলাম। আর তারপরে তো কাকিমা আমাকে আশীর্বাদ করছিল যাতে ভালো থাকি, সুখে থাকি। তো যাই হোক, আশীর্বাদ তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাকিমা আমাকে খাইয়ে দিচ্ছিল। এরপরে তো রানী এসে আমাকে খাইয়ে দিচ্ছিল। যদিও পুরো ভ্লগে ও কোথাও ছিল না, কারণ ও আজ খুবই ব্যস্ত ছিল। তো তারপরে ও এসে আমাকে খাইয়ে দিচ্ছিল। এরপরে তো আমি খাওয়া শুরু করলাম। তো আমি তো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা থেকে স্টার্ট করব, কারণ প্রচুর আইটেম ছিল। আইবুড়ো ভাত তো খাওয়া হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছিলাম আবারও আমার বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও।